চলো আজ আমি যেখানে আছি তোমাদেরকে একটু হলেও জায়গাটা ঘুরে ফিরে দেখাবো। সবটা তো দেখানো সম্ভব না, একটু হলেও দেখাবো, তার জন্য রেডি হয়ে এসেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে একটা নতুন জামা পরে নিয়েছি। নতুন বলবো না, মানে নতুনের মতন আর কি, একটু ওভার পরেছি আর পরা হয়নি। তো যাই হোক, আজকে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো যাই, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের আশীর্বাদে বলো, তোমাদের ভালোবাসায় বলো, একটু হলেও মনটা খারাপ আছে, তার সত্ত্বেও ভালো আছে। তো এইখানে মানে এটা হলো হায়দ্রাবাদের বাজার। তো বাজার বলো, মার্কেট বলো, এখানে তো সবাই মার্কেট বলে, তো আমি বলছি বাজার, মানে আমাদের যেটা ভাষায় বলে আর কি বাজার। তো যাই হোক, আমি একটু বাজারের দিকে ঘুরতে এসেছি। তো এখানে একটু কেনাকাটা আছে আর কি, কেনাকাটা সেরকম কিছু না, এরকম ধরো ঘুরতে এসেছি আর কি, যে টুকিটাকি যেরকম নেওয়া আছে সেরকম নেবো আর কি, সেরকম কিছু বিশেষ কেনাকাটা নেই। তো বলতে গেলে ঘুরতে এসেছি, মানে জায়গাগুলো দেখতে এসেছি আর কি, কোথায় কী আছে কী নেই তার জন্য দেখতে এসেছি। অনেক জায়গাতে দেখলাম, ঘুরে ফিরে অনেক কিছুই দেখলাম। তো কিন্তু মেন মেন জায়গাগুলোতে না ঘুরতে যাওয়া হয়নি। অনেক ইচ্ছা আছে সেগুলো যাওয়ার, কিন্তু জানি না সেগুলাতে যাওয়া হবে কি না। আমার অনেক তো ইচ্ছা তো আছে তো যাওয়ার, তো অনেক চেষ্টা করছি যাওয়ার আর কি। তো যাই হোক, যদি না যেতে পারি কিছু আর করার নেই, মানে সবার তো একটু মানে প্রবলেম থাকে। আর যাই হোক, আমারও একটু প্রবলেম আছে, মানে কি বলো, মানে ঘুরতে যাওয়া তো সবারই মন থাকে যেরকম, মানে কে ঘুরতে ভালো না বাসে বলো? তাহলে মানে বাড়িতে থেকে একটু মন মরা মতন হয়ে বসে থাকতাম। তার জন্য এখানে এসে একটু হলেও যদি ঘুরতে মন চাইছে, তা সত্ত্বেও মানে যেতে পারছি না, কারণ আছে। যাই হোক, তোমাদেরকে আর বলছি না, না বলেও দিই, অর্থের ব্যাপার আছে তার জন্য আর কি। তো যাই হোক, তো এখানে একটু মানে কাছে কাছেই আমরা যে রুমে থাকি, মানে যেখানে ভাড়া নিয়েছি সেইখানের কাছে একটু মানে বাজারে দেখি, বাজার বলো কিংবা মার্কেট বলো, এদিকে এসছি আর কি ঘুরতে। এখানে মানে এটা মানে এত সুন্দর সাজিয়ে রাখে, তোমরা যদি না নিতে চাইবেও নিতে মানে বাধ্য, এরকম একটা ব্যাপার। তো খুবই সুন্দর, আর মানে বেশি দামও না সেরকম না। তো যেটা যেরকম দাম আর কি সেরকমই। তো খুবই একটা মানে ভালো লাগে। আর এখানে একটু বসেছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হলো বাস, এইখান দিয়ে যাওয়া আসা করে। বাস স্ট্যান্ড আলাদা আছে এখানে, তুমি যদি বাস ধরো তো স্টেশনে নামিয়ে দেবে। তো 40 টাকা ভাড়া নেয় এরকম আর কি। এখানে স্টেশনটাও কাছে, খুবই কাছে, মানে এতটাও কাছে না, মানে 40 টাকা ভাড়া নেয় এখানে। জানো তো প্রতিটা জিনিসের একটু দাম, তাছাড়া জামা কাপড়ের দাম এতটা বেশিও না হলেও একটু হলেও দাম আছে আর কি। আর এখানে দেখো, এইটা দেখে তো আমি ওর প্রেমে পড়ে গেছি, এত সুন্দর মানে ডিজাইনটা দেখে আর কি। আর ঠাকুরকে কে না ভালোবাসে বলো, সবাই তো ভালোবাসে। আর এই যে জিনিসগুলো আমাকে খুব নিতে ইচ্ছা করছিলো, কিন্তু কি বলো তো, প্রচুর দাম বলছিলো, তার জন্য নেওয়া হয়নি, দেখেই চলে এসেছি। আর সেইখানে যে প্রথম যে দেখেছিলাম খুবই সুন্দর, আর এই দিক দিয়ে জামা কাপড়, আর এইখান দিয়ে তোমরা তো পেরোতেই পারবে না, মানে এত গাড়ির জ্যাম আর কি বলবো, প্রচুর এখানে গাড়ির জ্যাম, মানে আসা যাওয়া আর কি। তুমি যদি এ রাস্তা থেকে ওই রাস্তা থেকে মানে যাও তো যেতেই পারবে না, এরকম একটা ব্যাপার, প্রচুর গাড়ি যাওয়া আসা করে। তো বাইরের দিকটা তোমরা তো জানো একটু জ্যাম থাকে সেরকমই। আর এইগুলো দেখো, মানে সব রকমের দোকান একই কাছে বসে আছে, তোমাদেরকে মানে এখান থেকে ওখানে যেতে হবে না, অনেক মানে কাছাকাছি, যে যেরকম নিতে চাইবে সেরকমই আর কি। একটা মজার ব্যাপার হলো, আমরা যে রুমটা মানে যে ঘরটা যে ভাড়া নিয়েছে সেইখানে তো কাছেই এই বাজারটা, মানে মার্কেটটা খুবই কাছে আর কি। তো আমাদের খুবই সহজ হয় এখানে আসতে, মানে যা নেওয়ার তা আর কি। তো আর না, আরেকটা ব্যাপার, মানে এখানে যদি আসলে না, আরেকটা অলিগলি আছে জানো তো, একটা অলিগলি পেরিয়ে আসতে হবে। সেইখানে যে কোটা অলিগলি আছে, তুমি যদি ঠিক মতন আসতে পারো তাহলে ভালো কথা, না হলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা তো আছেই। তো যাই হোক, হায়দ্রাবাদের এই বাজারটা আমাকে একটু হলেও ভালো লেগেছে, কারণ এখানে সব জিনিস কাছে কাছে আছে, বেশি দূরে যেতে হবে না। আর এইখানে যে আমরা এসেছি, এখানে কি বলতো, মেট্রো মানে ট্রেন যে থাকে সেই দিক দিয়ে, মানে ওপরে এটা আর কি। তো ওপরে একটু যাব ভাবছি, আমার বউ বলছে না যাওয়া যাবে না, আমার ভাইয়ের বউ এসছে, আমার ভাই এসছে, আমার বর এসছে, তো তিনজন। তো সবাই আমার ভাই মানে বলছিল সিঁড়ি দিয়ে যেতে, মানে তারপর আমার ভাইয়ের বউ আর আমি বললাম না না চলো লিফট দিয়ে যাই আর কি। তো এই যে লিফট দিয়ে চলে আসলাম আর কি। তারপর আমি তো ফোনের দিকে তাকিয়েছি, শেষ হয়ে গেছে আমাকে, মানে কি বলো তো, একটা না মানে হিচকার মতো, মানে কি একটা মানে
চলে ঠেলে দেওয়ার মতন এরকম লাগছিলো। আমি ফোনের দিকে তাকিয়ে আছি আর কি। তারপরে বড় বলছে সাবধানে এসো, সবসময় সে ফোনটা এরকম একটা বলছিল কথা। তো যাই হোক চলে এসেছে। তো দেখো ভিতরে এসে আমি তো পুরো অবাক, মানে কত, মানে এত সুন্দর, মানে কি বলবো, ভিতরে এই দিকটা মানে এত সুন্দর, মানে এখানে থাকাও যাবে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না। এখানে যে মানে পুলিশ টুলিশ সবাই আছে, তো তার জন্য এখানে বেশিক্ষণও থাকা যাবে না। এখানে সবাই, আর আমাকে ভয়ও লাগছিল একটু ভিডিও করতে। আমি লুকিয়ে মানে একটু মানে ক্যামেরাটা লুকিয়ে একটু ভিডিও করেছি। আমি ভয় লাগছিলো, কেননা কি কিছু বলার সে ভয়ে না, তা সত্ত্বেও আমাকে একটু ভয় লাগছিলো। আর সেইখানে তো ওপরে তো অনেক কিছুই ছিল জানো তো, খাবারের দোকান থেকে সব দোকান আছে সেইখানে। তো তোমরা একটু দেখো, বুঝতে পারবে। তো দেখো, আর এখানে জিনিসেরও প্রচুর দাম। তো আমরা কিন্তু জিনিসের দাম জিজ্ঞাসা করিনি, কিন্তু সে লেখা ছিল দাম যে রেটগুলো, তার জন্য আমি একটু দেখে বললাম আর কি। তো যাই হোক এখানে অনেক সুন্দর। তো ও লাইটিং তো খুবই, তো মানে ব্যবস্থা ঠিকই আছে, তো কত সুন্দর লাগছিলো। আর এখানে আমরা নেমে চলে এসেছি, আর থাকা যাবে না যেহেতু পুলিশ আছে। আরও ওপরে না আরও সুন্দর নাকি, আমি ওপরে তো যাইনি। আমার বর বললো অনেক সুন্দর সেইখানে, যদি যাও তাহলে দেখতে পাবে। আর সেখানে গেলে তুমি যদি ট্রেনে বসো তাহলে যেতে পারবে, না হলে যেতে পারবে না। সেখানে গেলে তোমাকে সে টিকিট কাটতে হবে, তারপরে গিয়ে যেতে পারবে। আর এইখানে যে কী বিপদ আছে সেটাই আমরা দেখছি। মানে লিফটে যে উঠলে একটা বিপদ থাকে না, মানে কী করা থাকে সেগুলো বারণ করা থাকে, সেগুলো আমরা দেখছিলাম। দিয়ে আমাকে বোঝাচ্ছিলো দেখো এরকম করবে সেরকম করবে আর কি। আমি যে ফোনে যে ব্যস্ত ছিলাম না, তার জন্য বর একটু বুঝিয়ে দিচ্ছিলো আর কি। আর যাই হোক হায়দ্রাবাদের যে বাজারটা, এটা তো একটা বাজার না, আরও অনেকগুলো আছে, তো অনেক বড় বাজার। তো মার্কেট বলো বাজার বলো, খুবই মানে বড় বাজার। তো আর এই দিক দিয়ে গাড়ি যাওয়া আসা তো বন্ধ না। আর আমাদেরকে যেতে হলে মানে রাস্তা এদিক থেকে ওদিকে যেতে হয়, এটা হলো খুবই কষ্টের ব্যাপার। আমি যেটা মনে করছি আর কি, মানে ওদের কাছে অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু আমাদের কাছে অনেক কষ্টের ব্যাপার। মানে আমরা যেটা ওনাদের কাছে হয়তো সে পেরিয়ে অভ্যস্ত হয়ে গেছে, আমরা কিন্তু সেটা না। আর এই যে আমগুলা দেখে আমার যে কী যে লোভ হচ্ছিলো আর কি, আম যেহেতু ঘরে আছে আর নেব না, তার জন্য খুবই লোভ হচ্ছিলো আর কি। আমি বললাম আর নষ্ট করা যাবে না, সেগুলো খাওয়া শেষ হোক তারপরে না হয় নেবো। আর এদিকে দেখো ঘরগুলো আমার তো চোখই পাচ্ছে না, কি বলবো, সেইখানে ছোট ছোট ঘর দেখে আর এখানে এত বড় বড় ঘর দেখে কি বলবো। তো যাই হোক অনেক ভীষণ, মানে এত বড় বড় ঘর আর কি বলবো। তো যাই হোক আজ তো একটু হলে অনেকটা আমরা ঘুরেছি আজকে। তো অন্য দিন আসতাম একটু একটু ঘুরে চলে যেতাম, আজকে একটু বেশি করে ঘোরাঘুরি, অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে। তো 2 ঘন্টার মতন এরকম ঘোরাঘুরি হয়েছে। যাই হোক খুবই মানে খেয়েছি, মানে খুব খেয়েছি সেরকম বলবো না, বাড়িতে গিয়ে আবার খাবার খেতে হবে। তো ভীষণ এনজয় করেছি, অনেক ঘোরাফেরা হয়েছে, হেঁটে হেঁটে, কি টোটো কিচ্ছু সেরকম ভাড়া করে না। এখানে যে পুতুলগুলো দেখেই তো আমার কীরকম লাগছিলো, নিতে ইচ্ছা করছিলো, কিন্তু অনেক দাম বলছিলো, আর দামের সাথেও আমি পুতুল নিয়ে কী করবো, তার জন্য নেইনি। তো যাই হোক।